একঘেয়েমি চাউমিন বাদ দিয়ে এইরকম যদি চাউমিনের রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। শীতের সন্ধ্যাবেলা যদি এইরকম চাউমিনের দুর্দান্ত স্বাদের রেসিপি থাকে তাহলে সন্ধ্যেটা তো জমেই যাবে। তো কি কি লাগছে চলুন দেখে নিই। লাগছে ধনেপাতা কুচি, বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, লাগছে টমেটো, হাফ টমেটো এখানে নিয়েছি, আর লাগছে কর্নফ্লাওয়ার, একটা ডিম, আর লঙ্কা কুচি। এখানে আমি 15 টাকার যে চাউমিনের প্যাকেটটা হয় সেটা হাফ প্যাকেট নিয়েছি। সেটা আমি গরম জলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। আপনারা যদি যেটা সরু হয়, সরু চাউমিন, সেটা তো আরও কম টাইম লাগবে। যে যেরকম চাউমিন নেবেন একবার দেখে নেবেন যে নরম হয়েছে কি না। তো আমি গরম জলে দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট পরে আমি একবার দেখে নেব চাউমিনটা নরম হয়েছে কি না। আর দেখুন বন্ধুরা, ডাবল হয়ে গেছে চাউমিনটা, আর একদম নরমও হয়ে গেছে। আমি চেক করে নিলাম। এবারে জলটাকে ঝারিয়ে নেব। ঝারিয়ে নিয়ে ওর মধ্যে একটা ডিম দেব, আর 4 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর বাড়িতে এই রকম যদি যেরকম নর্মালি সবাই চাউমিন খায় সেটা বাদ দিয়ে যদি এই রকম স্বাদের চাউমিনের রেসিপিটা থাকে তাহলে তো অনেকে খুশিই হবে আমার মনে হয়। আর আমি বানিয়েছিলাম, সবাই খুব খুশিই হয়েছিল বাড়ির। তো এখানে স্বাদ মতো লবণও অ্যাড করলাম, করে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এবারে মাখিয়ে নিলাম। নিয়ে বাদবাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওইগুলো একে একে আমি অ্যাড করব। এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি যেটা ছিল, আর টমেটো, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে আমি এখানে ভালো মতো হালকা হাতে মিশিয়ে নেব। আর ভালো করেই মেশাতে হবে, কারণ চাউমিনের সাথে কর্নফ্লাওয়ার, ডিম আর সব কটা উপকরণ যেন ঠিকঠাক মতো মেশে। আমি ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি মাখানোর সময় বুঝলাম যে আরও একটা ডিম প্রয়োজন, কারণ জিনিসটা মাখামাখো না হলে বড়াটা ঠিকঠাক শেপ দেওয়া যাবে না। তাই জন্য আমি এখানে আরও একটা ডিম অ্যাড করলাম, আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, করে ভালো করে মাখিয়ে নেব। এটা অতটা স্পাইসিও হবে না, আর হেলদিও থাকবে, খেতে ভালোই হয়েছিল। যারা খুব স্পাইসি কিছু পছন্দ করেন না তাদের পক্ষে এটা খুবই ভালো। তো মাখানো হয়ে গেল। এবারে আমি কড়াইয়ে গরম তেল বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো এইরকম বড়ার শেপ দিয়ে একে একে তেলে ছেড়ে দেব, গরম তেলে। এবারে একে একে বড়াগুলো ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই, তারপরে মিডিয়ামে রাখবেন আপনারা, লাল লাল করে। এবারে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি একে একে তুলে নেব। এটা বাচ্চাদেরও খুব ভালো, বাচ্চারা যদি খায় একটু লঙ্কাটা কম দেবেন। খুবই হেলদি জিনিসটা, অতটা তেলও ধরে না। তো আমি আবারও একে একে বড়ার আকারে দিয়ে দিলাম। আমার রেডি চাউমিনের বড়া। আর
দেখুন কতটা লোভনীয় স্বাদের দেখাচ্ছে, দেখেই তো লোভ লাগছে আমার। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো শেষ হয়ে গেছে, তাই জন্য আমার আরও লোভ লাগছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট